There is no any statue of Almighty Allah. There is no any picture of Almighty Allah. Especially there is no any body of Almighty Allah and the parts of body of Almighty Allah. আহলে সুন্নাত ওয়াল জামাত এরা বিশ্বাস রাখে, আকীদা ধারণ করে মহান সৃষ্টিকর্তা আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার কোনো আকার আছে না নেই? আল্লাহ তাআলার কোনো আকার নেই, কোনো আকৃতি নেই। আল্লাহ তাআলা দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শরীর থেকে, যেভাবে আপনার শরীর আছে, আল্লাহ তাআলা শরীর থেকে, দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে? যাবে ভাই? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে? চেষ্টা করলেও কেউ অঙ্কন করতে পারবে? আল্লাহর ছবি অঙ্কন করতে পারবে? পারবে না। কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলাকে প্রতিটা মানুষ যারা ইসলামের সঙ্গে কানেক্টেড, তাকে মানতে হবে যে আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নেই। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা যদিও আরবিক যেটা হাদিস সেটা না পড়লেও অনেকগুলো মানুষ কোরআনের ট্রান্সলেশন পড়ে থাকেন, কোরআন শরীফ পড়ে থাকেন, হাদিস শরীফের ট্রান্সলেশন পড়ে থাকেন। কেউ হয়তো এটা মাইন্ডে রাখতে পারে যে হুজুর আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ নেই, এই কথা কি করে মান্য করা যায়? অথচ আল্লাহ তাআলা তো কোরআন শরীফের মধ্যে তার হাতের কথা উল্লেখ করেছেন, তার পায়ের কথা উল্লেখ করেছেন, তার চেহারার কথা উল্লেখ করেছেন, তার নফসের কথা উল্লেখ করেছেন। তাহলে আল্লাহর যদি হাত থাকে, আল্লাহর যদি চেহারা থাকে, আল্লাহর যদি নফস থাকে, তাহলে আল্লাহ তাআলার দেহ কেন থাকবে না? অঙ্গ প্রত্যঙ্গ কেন হবে না? মুসলমান, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, গোটা বিশ্ব কায়নাতের মধ্যে যতগুলো মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছে, এরা সবাই মানে আকীদা শাস্ত্রের সব থেকে বড় ইমাম তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের সমাধান আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, 1350 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লিখিত পুস্তক ফিকহে আকবরের মধ্যে পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আজ কিছু মানুষ বলতে পারে আল্লাহর আকার আছে কারণ আল্লাহর হাত আছে। আমরা সুন্নিরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, কিন্তু আল্লাহ তাআলার হাতের কোনো আকার নেই, আল্লাহ তাআলার পায়ের কোনো আকার নেই, আল্লাহ তাআলার চেহারার কোনো আকার আকৃতি নেই। এটা বুঝতে হলে আমি একটু আপনাকে বুঝাই। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনার মধ্যে যদি অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, দুই প্রকারের জিনিস পাবেন। এক, আপনার হাত পা, এই যে চোখ মুখ এই সমস্ত। আর একটা আছে জিনিস যেটাকে বলা হয়, যেমন আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার শক্তি, আপনার ভালো হওয়া, আপনার খারাপ হওয়া। বলেন তো, আপনার মধ্যে যে আপনার হাত পা শরীর ইত্যাদি আছে, এগুলো আপনার কি? এগুলো কি ভাই? আর আপনার হাতগুলো, আপনার হাতটা আপনার জন্য কি? আপনার হাত হলো আপনার অঙ্গ, আপনার পা হলো আপনার অঙ্গ, আপনার শরীর হলো আপনার অঙ্গ, আপনার চেহারা হলো আপনার অঙ্গ, আপনার চোখ হলো আপনার অঙ্গ। কিন্তু ভাই, আপনার মধ্যে যে জ্ঞান আছে, গরিমা আছে, শক্তি আছে, এগুলা কি? এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় বাংলাতে গুণ, বৈশিষ্ট্য বা গুণ। এটাকে ইংলিশে বলা হয় অ্যাট্রিবিউট, এটাকে আরবিতে বলা হয় সিফাত। মুসলমান মানুষের মধ্যে যে গুণগুলো আছে, বলুন তো এই গুণগুলোর কোনো আকার আছে? হানা বলুন না ভাই। আচ্ছা, রাগ করছেন নাকি? এখানে বলা হয়েছে কাউকে কিছু বলা যাবে না, আমি কাউকে কিছু বলতে পারবো না, কিন্তু যারা ডেকেছে তাদেরকে তো বলতে পারবো।
না তাদেরকে বলা যাবে না? হ্যাঁ, একটু হা না করবেন ভাই, কাউকে কিচ্ছু বলবো না, বাস আপনার কথা বলবো, সবাই শুনেন। আর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করব। মানলে ভালো, আর না মানলে কেউ জাহান্নামে গেল না জান্নাতে গেল, এটা নিয়ে আমার কোনো যায় আসে না। কথা বোঝা গেল? মানবেন কি নাম মানবেন না এটা আপনার ব্যাপার। কোরআনের রেফারেন্স দিব, হাদিসের রেফারেন্স দিব, হাদিস নাম্বার, লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার বলবো, হাদিসটি সহি না জয়ীফ না জাল বলবো। কেউ বলছে কবর জিয়ারত করা যাবে না, কিন্তু আপনি তো ছাড়েননি ভাই, ছেড়েছেন? এটা হানা বলেন না, ছেড়েছেন? কবর জিয়ারত আপনারা ছাড়ছেন না, মাজার জিয়ারত আপনারা ছাড়ছেন না, 40 চারণ তো আপনি ছাড়ছেন না, মৃত ব্যক্তির জন্য দান সাদকা খাইরাত করা তো আপনি ছাড়ছেন না। বাংলাদেশের বক্তা ডেলিভারি দিচ্ছে যে মাটি দেওয়ার পরে খেজুরের ডাল লাগানো, এটা হলো পচা বিদআত, এই কাজ করা যাবে না। কিন্তু তাদের কথাতে আপনারা কি ছেড়ে দিয়েছেন? এই খেজুরের ডাল লাগান না, লাগান, মুসলমান তো লাগান। এই মুসলমান আপনারা যেটা ছাড়ছেন না, সেটার দলিল জানার দরকার আছে না নাই? যে আমরা কবরের উপর খেজুর ডাল লাগাচ্ছি, দলিল কোথায় পেলাম? আমরা কবর জিয়ারত করি, দলিল কোথায় পেলাম? আমরা মাজার জিয়ারত করি, দলিল কোথায় আছে? আমরা হাত তুলে দোয়া করি, দলিল কোথায় লিপিবদ্ধ আছে? ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করি, দলিল কোথায় লিপিবদ্ধ আছে? সম্মিলিত মুনাজাত করি, দলিল আছে কি নাই? আমাদের মহিলারা মসজিদে যায় না, ঈদগাহে যায় না, বাড়িতেই নামাজ পড়ে, এটার দলিল কোথায় আছে? তা আমাদের নিজেদের দলিলগুলো নিয়ে আলোচনা করা যাবে না? যাবে না, যাবে না? একটু হ্যাঁ না বলবেন ভাই। হবে কিছু বৃদ্ধ মানুষ আছে, কিছু বৃদ্ধা মানুষ মহিলারা আছেন, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা মাসানা কামজোর হওয়ার কারণে, বয়স্ক হয়ে যাওয়ার কারণে পেশাব করতে বসেছে, পেশাব করে উঠলো, ইস্তেঞ্জা ফিঞ্জা করে পানি টানি নেওয়ার পরে আবার দাঁড়িয়ে দেখছে 2-1 কাতরা চলে আসলো, 2-1 ফোঁটা চলে আসলো, আপনার কাপড়টা নপাক হয়ে গেল, ওই কাপড়া ওই যে আপনার, আবার কিছু মানুষ কিছু দূর যাওয়ার পরে তখন আপনার ফোঁটা ফোঁটা আসছে, এই যে আপনার পেশাবের কাপ আপনার ফোঁটা কাপড়ে লেগে যায়, পেশাব আপনার কাপড়ে লেগে যায়, এটারও কারণে আপনার কবরে আযাব হবে। অতএব যুবক, আপনি প্যান্ট পরতে পারেন, প্যান্টটা জায়েজ আছে, এটা উমুমে বালওয়ার কারণে জায়েজ হয়েছে, কিন্তু প্যান্ট জায়েজ হলো সেই প্যান্ট যেই প্যান্টটা হবে ঢিল ঢাল, যেই প্যান্ট হবে নাভি পর্যন্ত। কত পর্যন্ত ভাই? এতটা নিচে করে প্যান্ট পরে যে একটু এইরকম রুকুর মতো হলে খুব মুশকিল হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, তার দিকে নজর করাটা মুশকিল হয়ে যায়। হে মুসলমান, আপনাকে বলতে চাই, প্যান্ট পরা জায়েজ আছে, কিন্তু এতটা টাইট পরবেন না যেই প্যান্ট পরার কারণে আপনার পেশাব পায়খানা করতে, চলাফেরা করতে এটা অসুবিধা হবে, এইরকম করিয়েন না। ভদ্রতা বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, 2 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি পেশাবের ফোঁটা থেকে, পেশাবের কাতরা থেকে বাঁচত না, বলে আযাব হচ্ছে। দ্বিতীয় জন ব্যক্তি কি করে? কানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় জন ব্যক্তি মানুষের চুগলি করত, পরনিন্দা করত, মানুষের কথা এদিকে সেদিকে বলে বেড়াতো, এই গীবত করার কারণে এর উপর ভয়ানক আযাব হচ্ছে। আজ যদি গীবতের আলোচনা হয়, আমরা মনে করি গীবত শুধু মহিলারা করে, পুরুষরা গীবত করে না। পুরুষরা গীবত করে না? করে না? আপনারা গীবত করেন ভাই? আপনারা হয়তো ভাবছেন আমরা গীবত করি না। আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, গীবতটা হলো এমন ভয়ঙ্কর গুনাহ, এত ভয়ঙ্কর গুনাহ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারী থেকে নিকৃষ্ট কাজ হলো গীবত করা, পরনিন্দা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গীবতটা কি? কি গীবত কাকে বলা হয়? তো আমার রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, গীবত হলো কারো অনুপস্থিতিতে, কারো কেউ উপস্থিত নাই তার প্রসঙ্গে এমন আলোচনা করা, কারো অনুপস্থিতিতে তার প্রসঙ্গে এমন আলোচনা করা যেই আলোচনাটা সে শুনলে তাকে খারাপ লাগবে। কথা বোঝা গেল? ইমামের অনুপস্থিতিতে ইমামের প্রসঙ্গে সমালোচনা করছেন, ইমাম শুনলে যদি সেই সমালোচনাটাকে খারাপ মনে করে, এটাও একটা গীবত। আপনি স্ত্রীর প্রসঙ্গে আপনার বন্ধুর কাছে যেই কথাগুলো বলছেন, স্ত্রী শুনলে স্ত্রীকে খারাপ লাগবে, এটাও একটা গীবত। স্ত্রীরা আপনার বান্ধবীর কাছে স্বামীর কথা বলছে, সব স্বামীরা ঘুরতে নিয়ে যায়, আমার স্বামী নিয়ে যায় না, খুবই কঞ্জুসের কঞ্জুস আপনার স্বামী পেয়েছি, স্বামী শুনলে স্বামীকে খারাপ লাগবে, এটাও একটা গীবত। বহুরা শাশুড়ির গীবত করছে, শাশুড়িরা যেখানে যায়
বহুর গীবত করে। ইমাম মুক্তাদির সমালোচনা করছে, মুক্তাদি ইমামের সমালোচনা করছে। যেই সমালোচনা যে শুনবে, সেই সমালোচনা যদি শুনে যদি তাকে অপছন্দ লাগে, খারাপ লাগে, এবং প্রত্যেকটা সমালোচনা এটা হলো গীবত। আপনি করেন না? করেন না? আপনি করেন না? সবাই করেন। মরার আগে পর্যন্ত দুনিয়ার মানুষ শুধরাবে না বাপ। কিয়ামতের কাছাকাছি পৌঁছে গেছি আমরা, এখন শুধরানোটা খুব মুশকিল হবে। মরবেন যখন, তখন মনে হবে দাড়িটা রেখে নিলে ভালো হতো, নামাজটা পড়লে ভালো হতো, রোজাটা রাখলে ভালো হতো, যাকাতটা প্রপার দিলে ভালো হতো, শরাবে মুখ না লাগালে ভালো হতো, সুদ না খেলে ভালো হতো, ঘুষ না খেলে ভালো হতো। মরার পরে বুঝতে পারবেন, তখন ফরিয়াদ করবেন, ইয়া আল্লাহ আমাকে পৃথিবীতে দ্বিতীয়বার যাওয়ার চান্স দিয়ে দাও। এখন যদি আমাকে তুমি পাঠিয়ে দাও, আর নামাজ পরিত্যাগ করব না, আর রোজা পরিত্যাগ করব না, আর যাকাত পরিত্যাগ করব না, আর রমজান মাসে রোজা পরিত্যাগ করব না, আমি ঠিক টাইমে যাকাত দিয়ে দিব, আপনার শরাবে মুখ লাগাবো না, লটারি কাটবো না, হারামকারী করব না, জুয়া খেলবো না, নাচ গান দেখবো না। আল্লাহ বলবেন, there is no chance for you to return to the world. পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার যাওয়ার তোমার আর কোনো সুযোগ সুবিধা আছে ভাই? মরার পরে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে নাকি? হে মুসলমান, তাই মরার আগে শুধরে যেতে হবে, মরার আগে নামাজি হয়ে যেতে হবে, মরার আগে গীবত থেকে তওবা করে নিতে হবে। আর যার কাছে যার আপনি গীবত করেছেন তার কাছে মাফি নিয়ে নিতে হবে। গীবত বড় গুনাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকাজা জারিদাতান রাতবা, বুখারী শরীফে হাদিস পড়ছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঁচা খেজুরের ডাল নিলেন। যেহেতু কাঁচা খেজুরের ডাল বেশি ছিল না, এই জন্য আমার রাসূলুল্লাহ ফাসাক্কাহান ইসফাইন, ওই কাঁচা ডালটাকে দুইটা খণ্ড করলেন। সুম্মা গারাদা আলা কুল্লি কাবরিন ওয়াহিদা, তারপরে একটা কাঁচা ডাল এক কবরে, আরেকটা কাঁচা ডাল আরেক কবরে লাগালেন। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, ইয়া রাসূল আপনি এটা করলেন কেন? নবীজি বলছেন, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, হে আমার সাহাবী শুনো, আমি আশা রাখি যতক্ষণ পর্যন্ত এই ডালটি শুকাবে না, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুইটি কবরে আযাব হালকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ আপনার কবরের উপর কাঁচা খেজুরের ডাল লাগিয়েছেন না লাগাননি? ভাই ভাই বলুন না, লাগিয়েছেন না লাগাননি? কাঁচা খেজুরের ডাল ওই কবরের উপর লাগিয়ে দিয়েছেন। তো কাঁচা খেজুরের ডাল কবরে লাগানো এটা হলো নবীর সুন্নত। কিন্তু আজকাল বক্তা বলে দেয় যেটা হলো বেদাত। এই বক্তার আবার ডিমান্ড খুব। এই বক্তাকে বলা হয় স্ট্যান্ডার্ড বক্তা, এই বক্তাকে বলা হয় আপনার এডুকেটেড বক্তা। আর আমাদের বক্তা যখন আসবে আর বলবে না এটা ভুল, সঠিকটা হলো যেটা বুখারীতে লেখা আছে, সঠিক হলো সেটাই যেটা বুখারীতে আছে। তোর মানে এই বক্তা দ্বারা এই মারামারি লাগাবে, এই ঝামলা লাগাবে না। মুসলমান, আমরা ঝামলা কোনোদিন চাই না, আমরা চাই সমাধান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চাই ভাই? সমাধান। যেটা সঠিক সেটা করবেন, যেটা ভুল সেটা পরিত্যাগ করবেন। আচ্ছা বলেন তো, মুহররম মাসে ঢোল বাজিয়ে নাচ গান করা যাবে? হানা বলুন না ভাই। মুহররম মাসে ঢোল বাজিয়ে নাচ গান করা যাবে? এটা ভুল। আমরা জানতাম না বলে কিছু মানুষ করত, যারা করত এখন দিন দিন আস্তে আস্তে করে কালিয়াচকের বুক থেকে মুহররম খেলা, ঢোল বাজা এগুলা উঠিয়েছে কি উঠেনি ভাই? আপনাদের গ্রামে হয় ঢোল বাজা কুদাকুদি হয় মুহররম মাসে? জি, আগে হতো না, আগে তো খুব কুদাকুদি করেছেন। ওই দাদুদেরকে জিজ্ঞেস করেন, বলে হুজুর আমিও ঢোল বাজিয়েছি, হুজুর আমিও তো তাজিয়া তৈরি করেছি, হুজুর আমিও তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি করেছি, হুজুর আমিও লাঠি খেলেছি, এখান থেকে কালিয়াচক কারবালা পর্যন্ত গেছি। এইরকম লোক এখানে পাওয়া যাবে না? যাবে না? যাবে। কিন্তু এটাকে ভুল ছিল, হাদিসে ছিল না, এটা ভুল প্রচলিত ছিল বলে এটাকে পরিত্যাগ করছি। কিন্তু যেটা হাদিসে আছে, হাদিসে যেটার প্রমাণ আছে, সেটাকে কি বাদ দেওয়া যাবে? সেটাকে তো বাদ দেওয়া যাবে না। হে মুসলমান, ফতোয়ায়ে আলমগীরির মধ্যে আবার কিছু বক্তা আছে, ফতোয়া আলমগীরি শুনলেই যেন আপনার ইয়ে করতে শুরু করে দেয়, উল্টো পাল্টা বলতে শুরু করে দেয়। এক বক্তাকে শুনলাম, এ বলছে ফতোয়ায়ে আলমগীরির মধ্যে 80% ফতোয়া নাকি ভুল আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভারতের বুকে
মুসলমানরা রাজত্ব করেছে কতদিন? প্রায় 1000 বছর। কত বছর ভাই? ইতিহাস আপনারা হয়তো আমার থেকে বেশি পড়েছেন, সব মিলিয়ে বলছি আমি, স্টার্টিং থেকে নিয়ে শেষ পর্যন্ত, এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত যদি আপনি দেখেন প্রায় 1000 বছর রাজত্ব করেছে এই ভারতের বুকে। কিন্তু এই আপনার ভারতের যত মুসলমান বাদশারা রাজত্ব করেছে, এর মধ্যে সব থেকে ন্যায়পরায়ণ বাদশা কাকে বলা হয়? সব থেকে আদিল ইনসাফ ন্যায়পরায়ণ বাদশা, সব থেকে মজবুত করে এই ভারত রাজত্ব করেছে। কারো প্রতি জুলুম করেনি, কারো প্রতি অত্যাচার করেনি, কোন ধর্মের প্রতি হানা দেয়নি, কোন মন্দিরকে ইচ্ছাকৃত তাকে আপনার নষ্ট করেনি, কোন মসজিদের উপর হামলা করেনি। যেই ব্যক্তি রাজত্ব করেছে সব থেকে বেশি ভারতের বুকে, যার রাজত্বকালে গোটা পৃথিবীর আপনার যতগুলো সম্পদ, এই যতগুলো জিডিপি, এই জিডিপির মধ্যে 3 ভাগের মধ্যে, গোটা পৃথিবীর জিডিপির মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ যার হাতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাদশার নাম কি বলতে পারবেন? আজকে বলা হবে কাকে? আকবর বাদশাকে। আকবর বাদশা ছিল না এইরকম শাহজাহানকে, শাহজাহান বাদশা ছিল না এইরকম। এই বাদশা হলেন কে? বাদশা আলমগীর, বাদশা ঔরঙ্গজেব আলাইহির রহমাত ওয়া রিজওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি ছিলেন একজন হাফিজ, যিনি ছিলেন একজন আলিম, যিনি ছিলেন একজন মুফতি, যিনি ছিলেন একজন মুহাদ্দিস, যিনি ছিলেন একজন ফাকিহ, যিনি ছিলেন একজন পরেজগার, যিনি ছিলেন একজন নামাজি, যিনি ছিলেন একজন হাজি, যিনি ছিলেন একজন মুত্তাকি, যিনি ছিলেন একজন নবীজির সাচ্চা পাক্কা আশিক এবং ইসলামের উপর ইসলামের খাদিম, যিনি টুপি সেলাই করে নিজের রোজগার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তান, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি গোটা অখণ্ড ভারতকে রাজত্ব করার পরেও ওই আপনার রাজত্ব আপনার থেকে কোনো টাকা পয়সা তিনি নিতেন না। তিনি গোটা ভারত নয়, গোটা বিশ্ব থেকে 2000 বড় বড় মুহাদ্দিসকে ডেকেছিলেন, 2000 বড় বড় ফাকিহকে ডেকেছিলেন। তোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো 500 মুফতি, 500 মুহাদ্দিস, 500 ফাকিহ। এই 500 ফাকির নেতৃত্বে একটি ফতোয়ার কিতাব লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবের নামটাই হলো ফতোয়ায়ে আলমগীরি। ভারতের বর্তমান ভারত শাসন করার জন্য একটা সংবিধান আছে না নাই? আছে না? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধান আছে। বাদশাহ আলমগীরের সময় সংবিধান কি? ওই সংবিধানটাই হলো ফতোয়ায়ে আলমগীরি, যেটা আলিম ওলামা মুফতি মুহাদ্দিসরা লিপিবদ্ধ করেছিলেন। এই সংবিধান, এই বাদশাহ আলমগীরের ফতোয়া গ্রন্থকে আজ কিছু মৌলবি বলছে এটার 80% মসলা হলো ভুল। আমি এক জায়গায় বলেছিলাম এই মৌলবির সঙ্গে আমি মুনাজারা করব না, কারণ এই মুনাজারা যোগ্য নয়। এই মৌলবি যেই মৌলবি কথাটা বলছে ইন্টারনেটে, এই মৌলবি 80% তো দূরে কথা, 80টা লাইন তো দূরে কথা, 8টা লাইন, কয়টা লাইন? 8টা লাইন যদি ফতোয়া আলমগীরি শুধু পড়ে দিতে পারে, পড়তে হবে, হ্যাঁ, 8টা লাইন তরজমা করতে হবে না, ট্রান্সলেশন করতে হবে না। যদি এই ব্যক্তি 8খানা লাইন, 1 লাইন 2 লাইন 4 লাইন 8 লাইন যদি পড়ে দিতে পারে, এর আমি সারা জীবন গোলামি করব, সারা জীবন গোলামি করব, জুতার মালা পরে ঘুরব। পারবে না। যেই ব্যক্তি নিজেই ফতোয়া আলমগীরির 8 লাইন পড়তে পারে না, এ যদি বলে ফতোয়া আলমগীরির 80% মাসলা ভুল, মেনে নেওয়া যাবে ভাই? এর হানা মেনে নেওয়া যাবে? নিজে কমসে কম পড়তে শিখতে হবে, বুঝতে শিখতে হবে, গবেষক হতে হবে, তারপর বলতে হবে। কিন্তু এই বক্তারাই বেশি চলে, এই বক্তারের মান মর্যাদা বেশি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। ফতোয়ায়ে আলমগীরি লিপিবদ্ধ আছে, এই আপনার মৃত ব্যক্তিকে দাফন করার পরে কাঁচা খেজুরের ডাল দেওয়া, আপনার কাঁচা ডাল দেওয়া, এটা হলো জায়েজ, এটা হলো জায়েজ, এটা হলো জায়েজ, নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বেদাত বলা যাবে না। যদি আপনি মায়ের কবরে, যদি আপনি বাপের কবরে, যদি আপনি ভাইয়ের কবরে কাঁচা খেজুরের ডাল অথবা অন্য কোনো কাঁচা ডাল দিয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত না সে শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত নবীর হাদিস মোতাবেক তার প্রতি রহমত বর্ষিত হবে, তার কবরের আযাব হালকা হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কাঁচা ফুজুরের ডাল এটা দেওয়া চলবে। এবার আপনি কাঁচা ডাল দিয়ে কি করবেন ভাই, কবরের পাশে কি করব, আমরা যে ফাতিহা তেলাওয়াত করি, ফাতে মানে ওই যে সূরা ফাতিহা পাঠ করি, সূরা বাকারা পাঠ করি, সূরা ইখলাস পাঠ করি, সূরা নাস পাঠ করি, সূরা ইয়াসিন পাঠ করি, অথবা সূরা বাকারা শেষ অংশ পাঠ করার পরে তারপরে মৃত ব্যক্তির জন্য দোয়া করি। কোরআন তেলাওয়াত করা কবরস্থানে গিয়ে জায়েজ না না জায়েজ, এই প্রসঙ্গে দুইখানা হাদিস দিয়ে বক্তৃতা শেষ করব। তার আগে একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি